নমস্কার বন্ধুরা, প্রথমেই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন পুশ করুন এবং বেল আইকন পুশ করে সেখানে অল বাটনটি অবশ্যই পুশ করবেন। তাহলে নতুন ভিডিও প্রকাশিত হলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আম আদমি পার্টির এমপি রাঘব চাড্ডার অবস্থাটা ভাবুন। বৃহস্পতিবার ভোট দিলেন রাজ্যসভায় ওমেন্স রিজার্ভেশন বিল, মহিলা সংরক্ষণ বিল, যার নাম দেওয়া হয়েছে নারী শক্তি বন্দনা অধিনিয়ম। এখন তো সব কিছুই হিন্দিতে হচ্ছে। সেখানে ভোট দিলেন, ভোট দিয়েই পড়ি মরি ছুটলেন। বিয়ে, শনিবার তার বিয়ে হলো রাজস্থানের উদয়পুরে পিচোলা হ্রদের ধারে তাজ লীলা প্যালেসে এলাহি আয়োজন, ধুমধাম করে বিয়ে হলো অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে। বৃহস্পতিবার ভোট দিলেন, শনিবার বিয়ে। আচ্ছা, এই বিয়ে ব্যাপারটা কি বলুন তো? বিয়ে হলো একটা সামাজিক চুক্তি, একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলের মধ্যে সামাজিক চুক্তি। মেয়ে ছেলে ঘর সংসার সামলাবেন আর বেটা ছেলে মেয়ে ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেবেন, তার খাওয়া পড়ার ব্যবস্থা করবেন। वो संबंध की बात नहीं है, वो स्वार्थ की बात है। ये एक सौदा है, थियरी ऑफ कॉन्ट्रैक्ट, थियरी ऑफ सोशल कॉन्ट्रैक्ट। पत्नी से पति का ये सौदा तय हुआ है, उसको आप लोग विवाह संस्कार कर कहते होंगे, तो वो सौदा है कि तुम मेरा घर संभालो, मुझे सुख दो, मैं तुम्हारे पेट पानी की व्यवस्था ठीक करूंगा और तुमको सुरक्षित रखूंगा। और इसलिए उस पर चलता है। अब जब तक पत्नी ऐसी है तब तक पति कॉन्ट्रैक्ट पूर्ति के लिए उसको रखता है। अभी कॉन्ट्रैक्ट पूर्ण नहीं कर सकते, उसको छोड़ दो। किसी कारण पति कॉन्ट्रैक्ट पूर्ण नहीं कर सकता तो उसको छोड़ दो, दूसरा कॉन्ट्रैक्टर खोजना। আমি জানি এই বিয়ে নিয়ে আমার কথা শুনে অনেক লিবারেলের ঝাড় জ্বলে যাচ্ছিল, কিন্তু এই যে পৃথিবীর বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন আরএসএস এর ক্যাপ্টেন মোহন ভাগবত বললেন, এবার যাবেন কোথায়? এবার না মেনে পারবেন? আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক, মানে আরএসএস এর 2 নম্বর ক্যাপ্টেন যিনি হয়েছিলেন ডক্টর হেগড়েওয়ারের পরে, এম.এস. গোলওয়ালকার, তিনি 1960 সালের 17 ডিসেম্বর গুজরাট ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল সায়েন্সের ছাত্রদের সামনে বলেছিলেন, আজ ক্রস ব্রিডিংয়ে পরীক্ষা নিরীক্ষা কেবল প্রাণীদের ওপর করা হয়, কিন্তু মানুষের ওপর এ জাতীয় পরীক্ষা করার সাহস আজকের তথাকথিত আধুনিক বিজ্ঞানও দেখায়নি। যে কোনো শ্রেণীর বিবাহিত মহিলার প্রথম সন্তান অবশ্যই নাম্বুদিরি ব্রাহ্মণ দ্বারা জন্মগ্রহণ করা উচিত এবং তারপরে তিনি তার স্বামী দ্বারা সন্তানের জন্ম দিতে পারেন। 1961 সালের 2রা জানুয়ারি আরএসএস এর মুখপাত্র অর্গানাইজার পত্রিকার 5 নম্বর পৃষ্ঠায় এই খবরটি ছাপানো হয়েছিল। মানে কোনো মহিলা সুসন্তানের মা হতে চাইলে অবশ্যই তাকে স্বামীর বদলে কোনো নাম্বুদিরি ব্রাহ্মণ সম্প্রদায়ের কোনো পুরুষের সঙ্গে সম্ভোগ করতে হবে, যতদিন পর্যন্ত না তিনি গর্ভবতী হচ্ছেন। পরে চাইলে নিজের স্বামীর সঙ্গে সম্ভোগ করে আরও সন্তানের মা হতে পারেন। 2020 সালে আরএসএস এর সদস্য সংখ্যা ছিল প্রায় 60 লক্ষ, প্রায় 57,000 শাখা, কিন্তু কোনো শাখাতেই কখনো কোনো মহিলাকে দেখা যায় না। অনেকে বলেন আরএসএস এ কোনো মহিলা সদস্য নেই। সমান্তরাল একটা সংগঠন আছে, রাষ্ট্র সেবিকা সমিতি, তার সদস্য সংখ্যা 3,500 মতো। আরএসএস এর যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল কি বলছেন? मित्रों, राष्ट्रीय स्वयंसेवक संघ पुरुषों का संगठन है। भारत की जो फर्स्ट 11 टीम क्रिकेट की खेलती है उसमें कितनी लड़कियां खेलती हैं? हमने शुरू ही युवकों के लिए किया है, ये पुरुषों का ही संगठन है। राष्ट्रीय स्वयंसेवक संघ पुरुषों का संगठन है, बहनों का महिलाओं के संगठन अलग है ना। কৃষ্ণ গোপাল বলছেন আরএসএস শুধু পুরুষদের সংগঠন। পীড়িত পতি পরিষদেও অনেক মহিলা সদস্য দেখা যায়, কিন্তু আরএসএসে কোনো মহিলা নেই। এর মধ্যেই মহিলাদের সম্পর্কে তাদের মনোভাবটা লুকিয়ে আছে।
এই কৃষ্ণগোপাল গত 4 সেপ্টেম্বর দিল্লি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে মহিলা সংরক্ষণ বিল, ওমেন রিজার্ভেশন বিল, নারী শক্তি বন্দনা অধিনিয়ম তা নিয়ে একটা আলোচনা সভায় বলেন বাল্যবিবাহ, সতীপ্রথা, বিধবা বিবাহ নিষিদ্ধ করা এই সব ব্যাপার ইসলাম ভারতে আসার পর মহিলাদের সুরক্ষিত রাখতে করা হয়েছে। 1987 সালের 4 সেপ্টেম্বর রাজস্থানে 18 বছরের রূপ কানওয়ারকে স্বামীর চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। তাকে সতী মাতা বলে প্রচার শুরু করেছিল হিন্দুত্ববাদীরা। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মা বিজেপি নেত্রী রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া তখন বলেছিলেন, সতী আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, স্বেচ্ছায় সতী হওয়া প্রত্যেক মেয়ের মৌলিক অধিকার। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দেওয়ার পর আরএসএস কোর্টের বিরুদ্ধে লোক খেপানোর কাজে নেতৃত্ব দেয়। আরএসএসের স্বয়ংসেবক নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেকেই। সংসদের বিশেষ অধিবেশনে মোদী সরকার মহিলাদের জন্য আসন সংরক্ষণ বিল, ওমেন্স রিজার্ভেশন বিল, নারী শক্তি বন্দনা অধিনিয়ম সেটা পাশ করালো। লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ হয়ে গেছে। লোকসভায় AIMIM এর 2 সদস্য বিলের বিরুদ্ধে ভোট দিলেও রাজ্যসভায় সবাই বিলের পক্ষে ভোট দিয়েছেন। हाँ 454 454, ना 2। आइज 215, নোজ 0। আশা করা যায় দ্রুত এই বিল কার্যকর করা হবে। সত্যিই কি তাই? দ্রুত এই বিল কি কার্যকর হবে, আইন হয়ে যাবে? এটা সংবিধান সংশোধনী বিল, তাই অন্তত অর্ধেক রাজ্য বিধানসভায় বিল পাশ করাতে হবে, তারপর রাষ্ট্রপতি সই করলেই বিলটা আইনে পরিণত হয়ে যাবে। महिलाओं को अधिकार देने का, महिलाओं की शक्ति का उपयोग करने का वो काम, शायद ईश्वर ने ऐसे कई पवित्र काम के लिए मुझे चुना है। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই নিজেকে দেবদূত বলে দাবি করলেন। দুবার লোকসভায় বললেন। আগেও যে মহিলা সংরক্ষণ বিল, ওমেন্স রিজার্ভেশন বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হয়েছে সেটাও অবশ্য বললেন। 1996 में इससे जुड़ा बिल पहली बार पेश हुआ था। अटल जी के कार्यकाल में कई बार महिला आरक्षण का बिल पेश किया गया, कई बार, लेकिन उसे पार कराने के लिए आंकड़े नहीं जुटा पाए और उसके कारण वो सपना अधूरा रह गया। पहली दफा स्थानीय निकायों में स्त्री की भागीदारी तय करने वाला संविधान संशोधन मेरे जीवन साथी राजीव गांधी जी ही लाए थे। राजीव गांधी जी का सपना अभी तक आधा ही पूरा हुआ है। इस बिल के पारित होने के साथ ही वह पूरा होगा। पंचायती राज बिल में पूरा 30% आरक्षण महिलाओं के लिए रखा गया। एक शुरुआत से भारत की राजनीति में हर स्तर पर महिला भाग लेंगी। আমাদের আজকের প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রাক্তন 2 প্রধানমন্ত্রী দেবেগৌড়া এবং অটল বিহারী বাজপেয়ীর কথা বললেন, কিন্তু বললেন না ইন্দ্র কুমার গুজরালের কথা, বললেন না 2008 সালে এই বিল এনেছিল মনমোহন সিংয়ের সরকার, 2010 সালে রাজ্যসভায় সেই বিল পাশও হয়েছিল, তবে লোকসভায় হয়নি। এবার রাজ্যসভায় বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন মনে করিয়ে দিয়েছেন 2010 সালের তেতো কাহিনী। I'm quoting from the Hindustan Times. Quote, people in air-conditioned rooms in Delhi cannot decide public policy. This bill will drown the Indian political system if it goes through.
If men develop feminine traits, they become gods. If women develop masculine traits, they become Rakshas. Western ideas of women's liberation should be properly analyzed in the Indian context. Unquote. Said by who? This was said by the current Chief Minister of Uttar Pradesh. উত্তর প্রদেশের এখনকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 2010 সালে ছিলেন এমপি। তিনি এবং তার মতো বিজেপির আরও অনেকেই ছিলেন মহিলা সংরক্ষণের ঘোর বিরোধী। महिला आरक्षण बिल राज्यसभा में भले ही पास हो गया हो, लेकिन लोकसभा में इसकी राह आसान नहीं दिखती है। मुझे आपत्ति इस बात की है कि देश के अंदर बहुत सारी समस्याएं हैं। पूरा देश महंगाई से त्रस्त है। चीन की घुसपैठ को मुद्दा नहीं बनाया जा रहा है। देश में भूखमरी और किसानों की आत्महत्याएं मुद्दा नहीं बन पा रहा है। और आरक्षण से देश का कल्याण होने वाला है। आरक्षण के नाम पर पूरे देश को तबाह करने की एक साजिश कांग्रेस के द्वारा इन सभी मुद्दों को डायलूट करके जिस प्रकार से बीजेपी उसका शिकार बनी है, मुझे इस पर आपत्ति है। और इसलिए हम लोगों ने कह दिया है कि पार्टी पहले अपने स्तर पर इस पर चर्चा करे। संसद में चर्चा होने से पहले पार्टियों को अपने स्तर पर इसको, पार्टी में अगर आंतरिक लोकतंत्र है तो जनप्रतिनिधियों की बातों को सुना जाए, उनके तथ्यों पर गौर किया जाए। आप क्यों कांग्रेस के पाप को अपने सिर पे लेना चाहते हैं? हम पार्टी के अंदर इस बात को रखना चाहते हैं। আমাদের দেশে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিল সংসদে প্রথম আসে রাজীব গান্ধী সরকারের সময়। ওমেন রিজার্ভেশন বিল ফর লোকাল বডিজ, পঞ্চায়েত এবং পুরসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিল। রাজীব গান্ধীর সময় সে বিল পাশ হয়নি, পাশ হয়েছে নরসিমা রাওয়ের সময়। রাজীবের সময় মহিলা সংরক্ষণের বিরুদ্ধে কারা ভোট দিয়েছিলেন? এবার মহিলা সংরক্ষণ বিল, ওমেন্স রিজার্ভেশন বিল, নারী শক্তি বন্দনা অধিনিয়মের ওপর আলোচনা করতে গিয়ে কয়েকটা নাম শোনালেন কংগ্রেসের কে ভেনুগোপাল। What happened, sir, 1989 when Rajiv ji introduced this Women Empowerment Bill of Local Bodies? Entire BJP gang opposed that bill. Who are all the stalwarts of BJP? I took the records from the Rajya Sabha secretariat, sir. Who are the people voted against that bill? Lal Krishna Advani, Atal Bihari Vajpayee, Jaswant Singh ji, Ram Jethmalani ji. All are opposed this bill. This is the record of the Rajya Sabha. Now you are the champion of this thing. मेरे नेता नरेंद्र मोदी जी के लिए महिला सशक्तिकरण राजनीतिक मुद्दा नहीं, मान्यता का सवाल है, मान्यता का सवाल। After that 2010, we brought the bill and passed the bill in Rajya Sabha. Unfortunately, we are not in a position to pass the bill in Lok Sabha. But you came in power in 2014. You have given promise to the people of India that we are going to bring women legislation bill, women reservation bill. What took them so long? Why wasn't this bill brought in 2014? Why just now, just before the election? মহিলাদের আসন সংরক্ষণ, ওমেন্স রিজার্ভেশন, এর সঙ্গে পশ্চিমবাংলার নাম কিন্তু বারবার জড়িয়েছে। কেন্দ্রীয় সরকার পঞ্চায়েতে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার অনেক আগে 1977 সালে পশ্চিমবাংলায় জ্যোতি বসুর সরকার পঞ্চায়েত স্তরে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার ব্যবস্থা করেছেন। সে আইন পশ্চিমবাংলা বিধানসভায় পাশ হয়েছিল। আর এই যে কেন্দ্রে মহিলা সংরক্ষণ বিল সেটা পাশ হলো, ওমেন্স রিজার্ভেশন বিল সেটা পাশ হলো, তার রূপকার বলা হয় এক বাঙালি মহিলাকে। তার নাম গীতা মুখার্জি, সিপিআই নেত্রী গীতা মুখার্জি। দেবেগৌড়া সরকার লোকসভায় বিল পেশের পর সেটা পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটির কাছে। তার চেয়ারপারসন ছিলেন পাঁশকুড়ার 7 বারের এমপি গীতা মুখার্জি। মাত্র 3 মাসের মধ্যে তিনি সংসদে রিপোর্ট পেশ করেন, কিন্তু সরকার পড়ে যাওয়ায় বিলও বাতিল হয়ে যায়।
গীতা মুখার্জির নেতৃত্বে ওই কমিটি বিলের যে খসড়া তৈরি করেছিল মোটামুটি সেটাই পরবর্তীতে মেনে চলছে সব সরকার। তাই গীতা মুখার্জিকে এই বিলের জননী বলা হয়। যাই হোক, লোকসভা রাজ্যসভায় তো বিল পাশ হলো, এবার রাজ্য বিধানসভাগুলোতে পাশ হবে, তারপর রাষ্ট্রপতির সই, আইন হতেও বিশেষ অসুবিধা হবে না। তাহলে নিশ্চয়ই লোকসভা নির্বাচন 2024 সালে যেটা হবে সেখানেই নিশ্চয়ই মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা সেটা চালু হয়ে যাবে, এটা আশা করা যায়। এখানেই খুঁড়োর কলটা জুড়ে রেখেছেন আমাদের দেবদূত। আগে যতবার মহিলা সংরক্ষণ বিল, ওমেন্স রিজার্ভেশন বিল পেশ হয়েছে, কোনোবার যা ছিল না এবার সেটা জুড়ে দেওয়া হয়েছে। জনগণনা হবে, তারপর লোকসভার আসন পুনর্বিন্যাস হবে, তারপর চালু হবে এই মহিলা সংরক্ষণের ব্যাপারটা। Article 82. Upon the completion of each census, allocation of seats in the House of the People to the states and division of each state into territorial constituencies shall be readjusted by such authority and in such manner as Parliament may by law determine, provided also that until the relevant figures for the first census taken after the year 2026 have been published. समर्थन नहीं करोगे तो क्या जल्दी आरक्षण आ जाएगा? तो भी 29 के बाद आएगा। কি দরকার ছিল এই খুঁড়োর কলটা জুড়ে দেওয়ার? এসসি এসটিদের আসন সংরক্ষণের জন্য জনগণনার দরকার হয়, কোথায় এসসি এসটি জনসংখ্যা বেশি সেটা দেখার জন্য। কিন্তু মহিলা সংরক্ষণের জন্য তো সেসবের বালাই নেই। পঞ্চায়েত বা পুরসভায় লটারির মাধ্যমে ঠিক করা হয় কোন আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ধরুন কোনোবার ঠিক হলো মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে 1, 4, 7, 10, 13, 16 ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডগুলো। পরের বার ঠিক হলো 2, 5, 8, 11, 14 নম্বর ওয়ার্ডগুলো মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সেভাবেই লোকসভাতেও করা যায়। সেটা না করে জনগণনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। সংবিধান তো পড়ে শোনালেন স্মৃতি ইরানি, সেখানে বলা আছে 2026-এর পর প্রথম জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের কথা। 2021 সালে কোভিডের জন্য জনগণনা হয়নি, কোভিড শেষের পরও জনগণনা হয়নি, এর পরের জনগণনা হওয়ার কথা 2031 সালে। তারপর আসন পুনর্বিন্যাসে আরও 4-5 বছর লাগবে, মানে 35-36। এদিকে বিলে বলা হয়েছে মহিলা সংরক্ষণের মেয়াদ 15 বছর, মানে 2039 পর্যন্ত। তার মানে কি সত্যি সরকার মহিলাদের জন্য আসন সংরক্ষণ চাইছে? शायद ईश्वर ने ऐसे कई पवित्र काम के लिए मुझे चुना है। বিজেপির তরুণ নেতা তেজস্বী সূর্যার 2014 সালের টুইটটা দেখুন। মহিলা সংরক্ষণ বিল পাশ, ভয়ের দিন। এবার পরপর দেখুন বিজেপির আইটি সেলের পান্ডা অমিত মালবিয়ার টুইট। কয়েকটা 2010 সালের, কয়েকটা 2013 সালের, কয়েকটা 2014 সালের। সব কটা টুইটে একটাই মনোভাব, মহিলা সংরক্ষণ দেশের পক্ষে ক্ষতিকর। সেই গোলওয়ালকার থেকে শুরু করে বাজপেয়ী, আডবাণী, তেজস্বী সূর্যা, অমিত মালব্য, সবার কথায় ও কাজে স্পষ্ট আরএসএস বিজেপি মহিলা সংরক্ষণ চায় না। তাহলে বিল পাশ করালো কেন, তাও আবার সংসদের বিশেষ অধিবেশন ডেকে? আমার মনে হয় 1 নম্বর কারণ, আচমকা বিল এনে বিরোধী জোট ইন্ডিয়াকে ভড়কে দিতে চেয়েছিলেন দেবদূত। মনমোহন সিং সরকারের সময় ওবিসি সংরক্ষণের দাবি তুলে আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি বিলকে সমর্থন করেনি। সেই অঙ্কে এবারও যদি বিরোধীদের মধ্যে ফাটল ধরানো যায় সেরকমের একটা মতলব থাকতে পারে, কিন্তু সেটা হয়নি। উল্টে সবাই মিলে ওবিসি সংরক্ষণের দাবি তুলেছে। In an army commando operation, you need secrecy, you need surprise, you need stealth. In a parliamentary democracy, you don't. You need cooperation, you need sharing. Why do you bring this special session parliamentary bulletin, no agenda, the agenda will be added later? 2, why do you have an all-party meeting on Sunday and don't mention a word about this bill?
Why do you have a cabinet meeting and tomorrow, this morning we are given 4 hours time to submit a... Sir, honestly, I appeal to them. Such parliamentary democracy with such secrecy hurts a democracy. আর একটা কারণ মহিলা ভোট। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসে। নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিলা সংরক্ষণ বিল পাশের কথা বলা হয়েছিল। 2014 থেকে টানা 10 বছর বিজেপি লোকসভায় একাই ম্যাজিক ফিগারের চেয়ে বেশি সংখ্যা নিয়ে ছিল, কিন্তু 10 বছর এই বিল আনা হয়নি। আনা হলো লোকসভা ভোটের বুকে বিশেষ অধিবেশন ডেকে, তার সঙ্গে খুঁড়োর কল জুড়ে দেওয়া হলো যাতে মহিলা সংরক্ষণ চালু হতে দেরি হয়। সাপও মরল, লাঠিও ভাঙল না। এই না হলে আমাদের দেবদূতের বুদ্ধি। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখবেন। আবার অনুরোধ করছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করবেন যাতে নতুন ভিডিও বেরোলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।